হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেন শাড়ি মাথায় নিয়ে ঘুরছি, অবশ্যই পুরো ব্লগটা দেখলে তোমরা সকলে বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া ফ্রম ইন্ডিয়া থেকে। সবাই কেমন আছো আমার কিন্তু জানাতে কেউ ভুলো না। দেখো বন্ধুরা, গিয়েছিলাম একটু বান্ধবীর বাড়িতে। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো, মন্দিরটা দর্শন করলাম, সবাই একটু প্রণাম করে নিও। আর দেখো, এখন সবাই বাড়ি থেকে বার হয়েছি যাব বলে। তখন বাজে কটা, তখন বিকেল বিকেল না, দুপুর 3:30 বাজে। তখন বার হয়েছি। দেখো, সোনা পাপার আমি যাচ্ছি, আর আমার একটা বান্ধবী আর বান্ধবীর ছেলে, টোটাল আমরা 4 জন যাব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি সকলের খুব খুব ভালো লাগবে। এটা নিশ্চয়ই চিনতে পারছো, আমাদের ভাঙড়ের খাল, বুঝতে পেরেছো? এইবার তো অনেকেই বুঝতে পারছে যে এটা কোন রাস্তা, কোথা দিয়ে আমি যাচ্ছি। যারা যারা ভাঙড় থেকে আমার ভিডিওটা দেখছে তারা আশা করছি অনেকেই বুঝতে পারবে। তো দেখো, তারপরে উঠে পড়লাম অটোতে। অটোতে উঠে কিন্তু ভীষণ মজা। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, জানো তো, টেস্টি বাইট। এখানে যাব খুব শিগগিরই, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর তোমরা তো এইটুকু জানো, আমি যাই করি তোমার সাথে আমি সবটাই শেয়ার করি। তো দেখো, দেখো এইগুলো কিন্তু কাশফুল গাছ ছিল, জানো তো, কিন্তু এখন আর ফুল হয় না, যেহেতু পুজো তো এখন নয় না। আবার যখন পুজো হবে তখন আবার হবে। আর দেখো, এই দিকটা না পুরো মাঠে মাঠ। জানো তো বন্ধুরা, শীতকাল পড়ার আগে না আমি এইদিকে মর্নিং ওয়াকের জন্য আসতাম এই রাস্তাটায়। আবার শীতটা একটু কমে আসলে আবার যাবো। এই ঠান্ডার মধ্যে কি আর বেরোতে ইচ্ছে হয় বলো তোমরা? আর দেখো, শুধু ফুল চাষ হয় এইখানে, শুধু ফুল চাষ। দেখো কত সুন্দর সবুজ সবুজ গাছপালা, আমার তো বেশ ভালোই লাগে। দেখো, ফাইনালি অটো থেকে নেমে পড়লাম, আর দেখো পেছনে দেখো কত বড় তালতলা, তাই না? আর আমার বান্ধবী ললিতা একদম ক্যামেরার সামনে আসতেই চায় না, এত লজ্জা ওর। দেখো, ওর ছেলে আর আমার ছেলে এখন দুজনে যাচ্ছে, ওদের মানে ওরা যাচ্ছে ওর বন্ধুর কাছে, আর আমরা যাচ্ছি আমাদের বান্ধবীর কাছে। তো বুঝতেই পারছো, এই রাস্তাটা কিন্তু অনেকেই চিনতে পারছো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো। আর ভিডিওটা দেখতে থাকো, আমি কোথায় কোথায় যাই, কি কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এই দিকটা না শুধু মাঠে মাঠ। দেখো কত বড়, শুধু তাল গাছ বন্ধুরা। আমি একদিন সময় করে যাব, গিয়ে এখানে অনেক অনেক ভিডিও শ্যুট করে আসব। আর তোমাদের সাথেও সবটা শেয়ার করব। আজকে একদম সময় পাইনি হাতে, ওই কারণে যেইটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো কত সুন্দর সর্ষে ক্ষেত। উফ, আর আমাদের ওই মাঠে তো সর্ষে ক্ষেত এখনও ছোট ছোট। আর দেখো এইদিকে শুধু তাল গাছ না, ছোট বড় মেজো সেজো, শুধু তাল গাছে তাল গাছ। দুদিকেই পুরো চাষ, দুদিকেই পুরো মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কলা বাগান, দেখো কত সুন্দর। আমার কিন্তু সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, জানো তো, আমি গিয়েছিলাম কিন্তু সেই তোমার 2 বছর আগে এখান থেকে। আবার এই যাচ্ছি, মোটামুটি আমি 2 বছর পরে যাচ্ছি আবার। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি। 2 বছর আগে যখন গেছিলাম তখন তুমি কোনো ভিডিও করতাম না, ওই কারণে শেয়ার করতে পারিনি। বাট এখন তো ভিডিও করি, এখন তো আমার পরিবারকে, আমার প্রিয় প্রিয় মানুষদেরকে সব কিছুই শেয়ার করবো, তাই না? তার জন্য একটা লং ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তারপর দেখো, বান্ধবীর সঙ্গে দেখা টাকা করে, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধে গড়িয়ে এসেছে। তারপরে চলে গেলাম শাড়ির দোকানে। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝতে পারছো তো কোথায় গিয়েছিলাম? গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। কাল তো আমি যাচ্ছি বাবার বাড়িতে। তোমাদের অনেককে লাইভে বলেছি যে কালকে আমি লাইভ করতে পারবো না, কাল যাচ্ছি বাবার বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের ভাঙড়ের। দেখো, ভাঙড়ের সন্ধেবেলা তোমাদেরকে আমি কোনোদিনও ব্লগে দেখাইনি, বাট আজকে দেখালাম। এটা হচ্ছে কিন্তু আমাদের সেই বিখ্যাত ব্রিজ, দেখতে পেয়েছো? এই ব্রিজ দিয়ে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তারপর চলে গেলাম জামা কাপড়ের সেই দোকানে। এই দোকান থেকে আমরা সব কিছু কেনাকাটা করি। দেখতে শাড়িগুলো দেখো, শাড়িগুলো কালেকশনগুলো দেখো, কত সুন্দর কালারগুলো। আর এই শাড়ি আমার কিন্তু বেশ ভালোই লাগে, সত্যি কথা বলতে বন্ধুরা। আরও সুন্দর সুন্দর শাড়ি ছিল, দেখতেই পাচ্ছ। শাড়ি কিন্তু অঢেল আছে। আমি দুটো শাড়ি অর্ডার দিয়েও এসেছি, আমি নেব খুব শিগগিরই। আর এই দিকে দেখো সোনারা খেলা করছে। আর এটা হচ্ছে আমাদের বাবলু দাদা, ভীষণ ভালো ভীষণ ভালো। আর এটা হচ্ছে নামটা ভুলে গেছি, যাই হোক সত্যি কথা বলতে ওর নামটা ভুলে গেছি আমি। তারপরে এইটা আমি কি আর করব, বসে বসে শুধু শাড়ি দেখছি। আর ওখানে গেলে না শুধু ইয়ার্কিটাই বেশি করে। তারপর শাড়িটারি কেনার পরে চলে গেলাম একটু চপের দোকানে। রাহুলের সঙ্গে দেখা হলো। রাহুল আর আমি দুটো পকোড়া কিনে, একটা বেগুনি কিনে চলে আসলাম বাড়ি। তো চলো, সবাইকে টাটা। সবাই খুব 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 ভালো।